ভারতের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ এবং কঠোর শুল্ক আরোপের মাঝে প্রতিবেশী চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩১ আগস্ট চীনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন নরেন্দ্র মোদী। বুধবার এক সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। যদিও মোদীর চীন সফর নিয়ে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন এক সময় মোদী চীন সফরের সিদ্ধান্ত নিলেন যখন রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্রের তরফ থেকে ভারতের উপর জরিমানা হিসেবে অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের ঘোষণা এল। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মাঝে ৭ বছর পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুল্ক ও বাণিজ্য নীতি নিয়ে চীনের সঙ্গে ভারতের টানাপোড়েনের আবহে এই সফর এক অন্য মাত্রা পেতে চলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন, রাশিয়া, কানাডা, যুক্তরাজ্য, ইইউ, ব্রাজিল, জাপান, কোরিয়া সহ বিভিন্ন দেশের সম্পর্কে এক অন্য মাত্রা যোগ করেছে। দেখা দিয়েছে এক অভূতপূর্ব বাণিজ্য অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে মোদীর চীন সফরের অর্থ শীতলতা কাটিয়ে দুই দেশের আরও কাছাকাছি আসা। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলা ঘিরে ভারত পাকিস্তানের যুদ্ধে ইসলামাবাদের প্রতি চীনের প্রকাশ্য সমর্থন দেখা গেছে। তারপরও চীনে এসসিওর আঞ্চলিক সম্মেলনে ভারতের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে। ২০১৯ সালে চীন সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ২০২৪ সালের অক্টোবরে রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাজান শহরে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনের ফাঁকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ, বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতি প্রয়োগের ফলে চাপে পড়েছে প্রায় বিশ্বের বেশিরভাগ দেশ। সব চাপ ও হুমকিকে গুরুত্ব না দিয়ে একজোট হতে পারে বিশ্বের অন্যতম ৩ মহাশক্তি রাশিয়া, চীন ও ভারত। মার্কিন বাণিজ্যিক ও কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থান নিচ্ছে রাশিয়া, চীন ও ভারত, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।